সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ এখন ইরানের হাতে, ইরানের দখলে। চোখের বদলে চোখ নয়, আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আরো জানিয়ে দেব, ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু। আরো থাকছে, যুদ্ধ শেষ হয়নি, ৩,০০০ লক্ষ্যবস্তু এখনো বাকি, জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। তারা আমাদের পাশে না থাকলে আমরা কেন তাদের পাশে থাকবো, নেটো থেকে বের হয়ে আসার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে নিশ্চিত করেছে সিএনএন। আমেরিকা ইসরায়েলকে ইয়েমেনে হুঁশিয়ারি, আমাদের আঙ্গুল ট্রিগারে। এদিকে খারক দ্বীপে যারাই হামলা চালাবে তারা জীবিত ফিরে যাবে না। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। চোখের বদলে চোখ নয়, আবারও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে ভারী মূল্য দিতে হবে। এদিকে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী এখন থেকে বন্ধ। এই পথে যে কোনো ধরনের যাতায়াত কঠোর দমন করা হবে। বিশেষ করে মার্কিন ইসরায়েল জোটের মিত্রদের কোনো জাহাজ বা এই জলসীমা ব্যবহার করতে পারবে না। ইরানের সামরিক কর্মকর্তা সাইদে মাজিদো মুসাবি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করে বলেছেন তারা যেন দ্রুত কর্মস্থল ত্যাগ করে। তার দাবি, এবার আর চোখের বদলে চোখ নীতি থাকবে না, বরং আরো কঠোর প্রতিক্রিয়া নেওয়া হবে। ইরানি গণমাধ্যম তথ্য অনুযায়ী দেশের দুটি পারমাণবিক সম্পর্কিত স্থাপনা হামলা হয়েছে, যার একটি খোদ্দার হেভি ওয়াটার কমপ্লেক্স এবং অন্যটি ইজাজদের আরা দাকানের ইসরায়েল উৎপাদন কেন্দ্র। তবে কোথায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, স্থল বাহিনী ছাড়াই কয়েকটা সপ্তাহের মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তু অর্জন সম্ভব। তবে তিনি সতর্ক করে বলেন, সংঘাত শেষ হলেও হরমুজ প্রণালী খোলা রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে। এই জলসীমা দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল গ্যাস প্রবাহিত হয়। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল অবৈধ নির্মম যুদ্ধ চালাচ্ছে। বিষয়টি নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকেও কথা বলেছেন আরাগচি। এদিকে পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক বাহিনী যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষায় প্রস্তাব নিয়ে আলোচনা চলমান রয়েছে। এদিকে যুদ্ধের মাঝে ইসরায়েলের ভেতর রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, নেতানিয়াহু কোনো ফ্রন্টের গাজা, লেবানন বা ইরান জেতার সক্ষমতা রাখে না। তিনি দাবি করেছেন, ইসরায়েল সেনাবাহিনী 20,000 সৈন্যের ঘাটতি থাকলেও রাজনৈতিক কারণে সরকার কট্টরপন্থীদের নিয়োগ দিচ্ছে না। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের যুদ্ধ বিমানকে লক্ষ্য করে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। লেবানন রাজধানী বৈরুতে আকাশে উড়ন্ত একটি ইসরায়েলের যুদ্ধবিমানকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। এই ঘটনা চলমান সংঘাতে নতুন মাত্রা উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান তৎপরতা সম্পর্কে নির্দিষ্ট তথ্য বা কঠিন হলেও হিজবুল্লাহ বিভিন্ন বিবৃতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে তারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। খবর আল জাজিরা। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে 24 ঘন্টা তার লেবানন ভিতরে সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অন্তত 82টি অভিযান পরিচালনা করেছেন। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণ লেবানন খিয়াম শহরে ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ার চেষ্টা করেছে এবং সেখানে তীব্র লড়াই চলমান রয়েছে। এছাড়া শহর টাইর শহরে আশপাশে দুটি ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা দাবি করেছে হিজবুল্লাহ। কান্তারা শহরে ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। মিনিয়ারা এলাকাতেও সরাসরি সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে বৈরুতে আকাশে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ছোড়া একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ এতদিন এই ধরনের অস্ত্র ব্যবহারের সক্ষমতা থাকলেও রাজধানী আকাশেতে ব্যবহার করা হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে।
যুদ্ধ শেষ হয়নি, ৩,০০০ লক্ষ্যবস্তু এখনো বাকি। ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সাংঘাতিক সংঘাত এখনো শেষ হচ্ছে না সাব বলে জানিয়ে দিয়েছেন। শুক্রবার ফ্লোরিডার নিয়মিত আয়োজিত এক সম্মেলনে দেওয়া ভাষণ তিনি একথা বলেন। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং দেশটির ভেতর এখনো অন্তত ৩,৫৫৪টি কৌশলগত লক্ষ্যবস্তু মার্কিন হামলার তালিকায় বাকি আছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এই নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার পরপরই কেবল যুদ্ধের ভবিষ্যতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তিনি আগে কয়েকবার এই যুদ্ধের জয় দাবি করেছিলেন, তবে মিয়ামির ভাষণে তিনি প্রথমবারের মতো স্বীকার করেন যে বর্তমান সংঘাত পরিস্থিতি এখনো পুরোপুরি যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়ন্ত্রণে আনেনি। তবে একই সঙ্গে তিনি খুব দ্রুতই এই যুদ্ধের একটি চূড়ান্ত ইতি টানার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুবি ওয়াশিংটন তার নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জনে ঠিক পথেই রয়েছে। সূত্র পাস টুডে। ন্যাটো থেকে সরে আসার হুমকি ট্রাম্পের। তারা আমাদের পাশে না থাকলে আমরা কেন তাদের পাশে থাকবো, জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের করা সমালোচনা করে উত্তর আটলান্টিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের ব্যয় কমানোর ইঙ্গিত দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা প্রেক্ষাপটে মিত্রদের আগ্রাসনকে কেন্দ্র করে তিনি এই অবস্থান ব্যক্ত করেছেন। শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ন্যাটো দেশগুলোকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বছরে কয়েকশো বিলিয়ন ডলার ব্যয় করেছে, অথচ সংকটের সময় সেই মিত্ররা যথাযথ সহযোগিতা করছে না। তিনি এ অবস্থাকে বিরাট ভুল হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে থেকেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই প্রতিদান পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক অর্থ সাশ্রয় করবে, কারণ আমরা ন্যাটোকে রক্ষা করতে প্রতি বছর কয়েকশো বিলিয়ন ডলার ব্যয় করি। আমরা সবসময় তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের আচরণের উপর ভিত্তি করে আমি মনে করি আমাদের আর থাকার প্রয়োজন নেই। ট্রাম্প সাফ বলেছেন, তারা যদি আমাদের পাশে না থাকে তবে আমরা কেন তাদের পাশে থাকব। সূত্র ইত্তেফাক SKS। ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান, নিশ্চিত করে CNN। দখলদার ইসরায়েলি সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল নেভাটি বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাটি ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে তারা দুটি ভিডিও বিশ্লেষণ করেছে, সেগুলোর মধ্যে একটি সাধারণ ধারণা করা হয়েছে নাকাব শহর থেকে এটি বিমান ঘাঁটির উত্তর ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা যাচ্ছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পায় CNN। ভিডিওর ঘাঁটির পাশ থেকে ধারণ করা হয়েছে। আকাশের উপর দিকে ধরা ক্যামেরা ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটিতে উপচে পড়েছে। এই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়েছে ইসরায়েল বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ার ভিডিও দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটির মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। একের পর এক ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে শুরু করে। সূত্র ইন্ডিয়া টুডে। আমেরিকা ইসরায়েলকে ইয়েমেনের হুঁশিয়ারি, আমাদের আঙ্গুল টিগারে আগ্রাসীদের প্রতি ৩ দাবি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান এবং পশ্চিম এশিয়ায় প্রতিরোধ জোটের অ্যাক্সিস অব দ্য রেজিস্ট্যান্সের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা নির্যাতন অব্যাহত থাকলে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে। শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একে বিবৃতিতে বলেন, আমরা নিশ্চিত করেছি যে সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমাদের আঙ্গুল টিগারে রয়েছে। গত 1 মাস ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে এবং আঞ্চলিক ভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর উপর হামলা চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে ইয়েমেনের পক্ষ থেকে এই কঠোর হুঁশিয়ারি দেওয়া হলো। তিনি আরো বলেন, ইরান প্রতিরোধ অক্ষের দেশগুলোর উপর আগ্রাসন শুধু অন্যায় অযৌক্তিক নয়, বরং এটি আঞ্চলিক বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা, অর্থনীতির ক্ষতি করেছে। খারুগ দ্বীপে যারাই হামলা চালাবে তারা জীবিত ফিরে যাবে না, ইরানের কঠোর নিরাপত্তার হুঁশিয়ারি। ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজা হুঁশিয়ারি বলেছেন, খারুগ দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না। শনিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। এক বিবৃতিতে আইন প্রণেতা মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন, খারুগ দ্বীপে যে কোনো আক্রমণের জবাব হবে সিদ্ধান্তমূলক এবং কঠোর। যারা এই দ্বীপে হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না।
খার্গো দ্বীপ ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত, যা দেশটির জ্বালানি রপ্তানি বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। খার্গো দ্বীপে নিয়ে সাম্প্রতিক সময় উত্তেজনা, সামরিক কর্মকর্তা বাড়ছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা আজ ভোরে তেল আবিবে কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েল যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। উত্তর তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ডলফিন ঘাঁটি এই অভিযানে আরেকটি লক্ষ্যবস্তু ছিল। হিজবুল্লাহ জানিয়েছে, বেসামরিক মানুষের উপর দখলদার ইসরায়েলি বাহিনী হামলা, তাদের বস্তুগত করা এবং আবাসিক এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। হিজবুল্লাহ আরো জানিয়েছে, দক্ষিণ লেবানন অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। সূত্র পাস টুডে MAR।